করছে? বিয়ের সময় তোদেরকে যা দেওয়া দিয়ে দিয়েছি, এখন এই গয়না আমার কাছেই থাকবে। যে আমাকে বুড়ো কালে দেখবি তাকেই আমি এই গয়না দিয়ে মরবো। এই আমার ভিডিও দেখেছিস তাই বকছিস বদবদ করি? আমি তো তখন তোমার পেটের ভিতরে ছিল, আমি দেখিনি, আমি সব দেখেছি। পেটলি পড়ে থাকবেন না বড় জিনিসটা ধান্দা করবেন? আরে তুমি তো একদম আমার মনের কথাটাই বলেছো। আমি তো ওই ধান্দাতেই এসেছি, কিন্তু শাশুড়ি তো কোনো সময় ওই জিনিস হাতছাড়া করছে না। তাহলে কি বা করবো বলো? কথাই বলে মাছের মধ্যে খয়রা আর কুচুরের মধ্যে ভাইরা। তুমি তো আমার ভাইরা, একটা বুদ্ধি নাই তুমি আমাকে দাও। বুদ্ধি দিলে তো দিয়াই যায়, কিন্তু তোমার যা ব্যবহার, আমি আগে এসে দুটো ভাত খেয়েছি বলি তুমি আমাকে যেই ব্যবহারটা করলা, ওই ব্যবহারের কথা মনে করি তো আর মন যাচ্ছে না বুদ্ধি দিতে। ভাই আমি তো তোমার সাথে আর কি করছিলাম, আর তুমি সিরিয়াসলি নিছো। তোমার সাথে আর কি করবো না তো কার সাথে আর কি করবো? ওইসব বাদ দাও, কি বুদ্ধি আছে তাড়াতাড়ি বলো। শাশুড়ি যখন মালটা হাত ছাড়াই করছে না, এইখানে আসো একটা বুদ্ধি দিচ্ছি। মা, তোমার জামাই বলছে এখন নাকি ইউটিউবে মেলা পয়সা। তো তুমি তো আমাদেরকে বিয়ের পর থেকে সেরকম কিছু দাওনি, তো তোমার ওই সোনা দানাগুলো বেচে আমাদেরকে কিছু টাকা দাও না। তোমার জামাই একটা ক্যামেরা কিনে ইউটিউবে ভিডিও আপলোড করবে বলছে। ওইসব ইউটিউব আমরা এসব বুঝিনি, ও আমাদের কাছে ছিলও না। আমি আমার শ্বশুরের দেওয়া গয়নাগুলো তোদেরকে দিয়ে ঘুচাবো নাকি? বিয়ের সময় তোদেরকে যা দেওয়া দিয়ে দিয়েছি, এখন এই গয়না আমার কাছেই থাকবে। যে আমাকে বুড়ো কালে দেখবি তাকেই আমি এই গয়না দিয়ে মরবো। বড় বোনকে তুমি বিয়ের সময় মেলা কিছু দিয়েছিলা, আমি প্রেম করে বিয়ে করেছি বলে আমার বিয়ে তুমি ফাঁকিতে সেরে দিয়েছো। তা আমাকে কিছু টাকা দাও, তোমার জামাই ব্যবসা করতে বলছিল। এই তোদের কাছে কাউকে কিছু দিতে পারবো না। তোদের থাকতে দিতে থাক না, মুখে না থাক। তুই তিন বেলা করে আমার বাড়িতে কি করতে আসিস আমি কি বুঝিনি? ভাই এইভাবে ডাল গলবে না, চলেন আমাদেরকে অন্য উপায় বের করতে হবে। ঘি যদি সুতা আঙুলে না উঠে, আঙুল বেঁকে কি করে ঘি বের করতে হয় সেটা আমি ভালো জানি। এবার আমার কথা মিলল তো? দেখছো তোমার বোন বোনরা কি করতে এসেছে? দেখো আমি তো সবই বুঝি, আমার মাকে তো আমি চিনি। ও পান থেকে চুন খসতে দিবে না, ওই সোনা দানা জীবনে বুন বনুকে দিবে না। ওই সোনা দানা তোমারই হবে, তুমি শুধু আমার মাকে একটু দেখো। শাওরিকে তো বুলি বুলি সোনা দানাগুলো আমাদেরকে কিছু দিল না, তো তুমি একটা বুদ্ধি খাটাও। শুনো ভাই, আমার কাছে একটা যুক্তি আছে। আমার এক বন্ধু বিখ্যাত মস্তান, ওকে যদি আমি বলি আমার শাশুড়ির কাছে এক বাক্সে সোনা দানা আছে, আর সেই সোনা দানাগুলো আমাকে চুরি করে এনে দিতে হবে। ও একদিনের মধ্যে সব খাবার কিনে আমাকে জিনিসপাতি এনে দিয়ে দিবে। আমি কি তাকে দিয়ে এই কাজটা করাবো? হ্যাঁ এক্ষুনি করান। না না, এখন করালে হবে না, রাত্রির বেলায় খেল জমি যাবে তাইলে। ঠিক আছে। আরে আমি তো ডিমের খোঁজ করতে এসে মুরগির খোঁজ পেয়ে গেছি। বাহ, আজ রাতেই তাহলে এই সোনার বাক্স ছেড়ে দেবো। এই বুড়ি, তোর কাছে যে সোনার বাক্স আছে এক্ষুনি লিয়ে আয়, নাহলে গুলি মেরে তোর খুলে উড়ে দেবো। এই বেরাও, এই এখানে বস, একশো গুলি মেরে দেবো। এই বস, দাঁড়া এখানে দাঁড়া, গুলি মেরে দেবো। এই দাঁড়া, এই আমি কে তোর কাছে যাচ্ছি রে। ওরে বুড়ি, ভাই বুড়ি বেরাও। আমার শেষ শ্বশুরে দিয়া জিনিস, তোমরা এই জিনিস নিয়ে যাও না। এই বুড়ি চুপ কর, এই মার মার মার, এই শালা বেশি বেশি যদি লটপট করিস তোর খুলে যাবে, তোর বোর খুলে যাবে। চুপচাপ দাঁড়া। ভাই, আপনার শাশুড়ির কাছে যে এতগুলা সোনা দানা থাকে, সেই গল্পটা যদি না করতেন আর আমি যদি জালমাতি না শুনতাম, তাহলে কিন্তু ভাই এতগুলা মাল আমি পাইতাম না। তো ভাই আপনি খুব উপকার করেছেন গল্প করি। তো এই দেখেন 500 টাকা রাখেন, ছেলেকে লিখে কিছু কিনে খাওয়াই। আর কাল কি কেউ জানে জানতে না পারে যে আমরা এখানে এসেছি, নাহলে এই ছোটা গুলি তোর মাথার বইতে বই দিব। মা,
আমি পরীক্ষা করে যা বুঝলাম তাতে এই রোগী কমায় চলে গিয়েছে। ইনাকে এখন আইসিইউ ভর্তি করে চিকিৎসা করতে হবে, না হলে এনাকে বাঁচানো যাবে না। ডাক্তার সাহেব, পুলিশে আইসিইউতে ভর্তি করলে মেলা টাকা খরচা হয়, তো কেমন কি খরচা হবে? দেখুন, রোগী জ্ঞান ফিরতে যদি দেরি হয় তাহলে প্রায় 10 লাখ টাকা ধরে রাখুন। আপনারা যত তাড়াতাড়ি সম্ভব হয় ওনাকে আইসিইউতে ভর্তি করার ব্যবস্থা করুন। আমি এখন আসি। দেখ, মাত্র এই অবস্থা, আমার কাছে তো এত টাকা নাই, তোরা কিছু টাকা দে। এই ওর মামা দেখলে আমার মানে কি? আমার তো শাশুড়ি, ওর মামা দেখলে আমি টাকা মাকা দিতে পারি না। হ্যাঁ হ্যাঁ, আমিও টাকা দিতে পারবো না, ওর মাও দেখি লেখা। এই তুই লড়তে পারছিস নি, তোমার জন্য শোন, দেখুন তুই আমার সাথে না যাস, সারা জীবন এইখানে বসতে হবে, কথাটা মনে রাখিস। হ্যাঁ, তোর এখানে বসতে হবে, গেলে এক্ষুনি সূর্যে হাত আমার সাথে। ভাই আমাদেরকে ক্ষমা করিস, আমাদেরকে চলে যাওয়া ছাড়া আর কোনো উপায় নাই। হ্যাঁ ভাই, আমাকেও ক্ষমা করে দিস, আমারও কোনো উপায় নাই। আগো, বোনরা তো সব টাকা দিতে পারবো না বলে আপন আপন চলে গেল, তো মার এত খরচা আমি কিভাবে করবো বলো তো? দেখো, উপরে তো আল্লাহ আছে, ঠিক একটা ব্যবস্থা হবে। ওরা চলে গেল তো কি হয়েছে? আমি তো আমার শাশুড়িকে ফেলে দিতে পারবো না। যেভাবে হোক আমার শাশুড়ির চিকিৎসা আমিই করব। এই দেখো আমার গয়নাগুলো দিয়েছি, তুমি আপাতত টাকা নিয়ে আসো, মাকে ভর্তি করে কি তারপরে আমার বাপের ওখানে আমি একদিকে জমি পাবো, ওইটা বেচে মায়ের চিকিৎসা করব। মা, তোমাকে এত চিন্তা করতে হবে না, আমার জামাই চলে গেছে, তাই বলো। হ্যাঁ, আপনার জামাই মেয়ে চলে গেছে, কিন্তু আপনি যে কথা বলছেন আপনি সুস্থ হয়ে গেছেন। হ্যাঁ মামা, আমার জ্ঞান ফিরে গেছে, আসলে আমি অজ্ঞান হইনি। তাহলে মা, তুমি অজ্ঞান হওয়ার নাটক করলা কেনে? নাটক কেনে করলাম, তাহলে শোন। আগে এসছি, খেতে না দি বসে থাকবো, এবার আপনি এসছেন, আপনাকেও খেতে দিচ্ছি। ভাবি, আপনি যাই বলেন, আপনাদের বড় জামাইয়ের কোনো খাতির যত্নই নাই। আমি বাড়ির বড় জামাই, আমি আসার আগে ও ছোট জামাই ওই কি করে খেতে পাই? এই তুমি কেমন ধারা কথা বলছো? ওরা আগে এসছে বলে তো ওরা আগে খেতে পাচ্ছে, তুমিই তো কিপটামি করে হেঁটে আসতে গেলে বলে দেরি হলো। নাহলে তো তুমি আগে আসলে তুমিই খেতে পেতে। তুমি টাকাও বাঁচাবা, আবার আগে খাবারও খাবা, তো ভরে বেড়াও না কেন? নাক দেখে তো মোষের মতো ঘ্যাট ঘ্যাট করে ঘুমাও, তখন তোমার শান থাকে না। বুবু, আপনারা নিজেদের মধ্যে ঝামেলা করেন না। আমি আপনাদের জন্য ইলিশ মাছের ঝোল করেছি, আপনারা হাত পা ধুয়ে এসে খেইলেন। ভাবি, আমার জন্য মাছের মাথাটা আছে তো? না আবার ওইটা আবার ছোট জামাইকে দিয়ে দিয়েছেন? না না ভাই, আপনি মাছের মাথা ছাড়া ভাত খান না, আমি জানিনি। আপনার জন্য আমি মাছের মাথাটা ভেজে রেখে দিয়েছি। ঠিক আছে, আপনি খাবার রেডি করেন, আমি হাত পা দিয়ে আসছি। ঠিক আছে।